আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ঢাকা টেলার্স ভিডি। সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে সাধারণ সালোয়ার অথবা কাবলি সালোয়ার যেটাকে বলে থাকি সেই সালোয়ার কিভাবে কাটতে হয়। আমি আপনাদেরকে আজকে সম্পূর্ণ প্রসেসিংটা দেখাবো। আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং ভিডিওর সাথে থাকুন। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন। দেখতে পাচ্ছেন যে আমি কাপড়টাকে 4 ভাঁজ করে নিলাম। খোলা সাইডটা সামনের দিকে রাখলাম এবং বদ্ধ সাইডটা আমার দিকে রাখলাম এবং আমার বাম হাতের দিকে দেখতে পাচ্ছেন যে বদ্ধ সাইড, ডান হাতের দিকে হচ্ছে হলো খোলা সাইড। এভাবে সুন্দরভাবে বিছিয়ে নেবেন। নেওয়ার পর আপনারা কুচিগুলো সোজা করে নেবেন এবং সুন্দরভাবে বিছিয়ে নেবেন। এরপর উপরের দিকে আপনারা আঁকা বাঁকা যদি কাপড় থাকে তাহলে সুন্দরভাবে একটা মার্ক করে দিবেন সোজা করে। এরপরে হাফ ইঞ্চিতে আরেকটা দাগ দিবেন। এরপরে এই নিচের দাগ থেকে 7 ইঞ্চি মাইনাস করে দিবেন। 7 ইঞ্চিতে ফিতে রাখবো, এই কারণে এটা হচ্ছে বেল পট্টির জন্য 7 ইঞ্চি বাদ দিলাম। এরপর লম্বা যতটুকু নেবেন, লাম্বার মাপটা দিয়ে হাফ ইঞ্চি তার থেকে আরও বেশি নেবেন। লাম্বার চেয়ে হাফ ইঞ্চি বেশি নেবেন, দেখতে পাচ্ছেন। এরপরে এখানে আপনার হাইয়ের জন্য 15 ইঞ্চিতে দাগ দিবেন। সব সাধারণ সালোয়ারের ক্ষেত্রে 15 ইঞ্চিতে দিবেন। অতিরিক্ত মোটা হলে যদি 44 ইঞ্চির বেশি বডি হয় তাহলে আপনারা 16 ইঞ্চি দিতে পারেন। এইভাবে আপনারা সুন্দরভাবে মার্ক করে নেবেন। এরপরে নিচের যে মুখটা আছে, পায়ের মুখটা, আমি এখানে পায়ের মুখটা নেব 14 ইঞ্চি, এজন্য 7 ইঞ্চিতে মার্ক করে নিলাম, আরও হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নিলাম। এরপরে আপনারা এখানে 1.5 ইঞ্চি ভেতরে একটা দাগ দিয়ে নেবেন, সুন্দরভাবে শেপ দিয়ে নেবেন। আশা করি বুঝতে পারছেন যে কীভাবে দাগ দিলাম। এরপরে যেহেতু লুজ সালোয়ার এই জন্য এটা সোজা সোজা দাগ দিবেন, হালকা একটু শেপ থাকবে। এভাবে সুন্দর করে মার্ক করে দেবেন। দেখতে পাচ্ছেন যে মার্ক করে দিলাম। এরপরে এখানে আমরা বেলপট্টির যে কাপড়টা সেটা নিব। আমি এখানে 13 ইঞ্চি 11.5 ইঞ্চিতে দাগ দিলাম। এরপরে এদিকে 9 ইঞ্চিতে নিয়ে নিলাম। আমি এটা 37-38 ইঞ্চি বডির জন্য কাটতেছি, এই জন্য 13 ইঞ্চি বেলপট্টি 11.5 ইঞ্চি বেলপট্টি নিচ্ছি। আর এদিকে আমরা 7 ইঞ্চি বাদ রাখছিলাম, 7 ইঞ্চি আরও প্লাস 2 ইঞ্চি রাবারের জন্য নিয়ে 9 ইঞ্চি নিয়ে নিলাম। নিয়ে এভাবে বক্স আকারে দাগ দিলাম। এখন বক্স আকারে আমরা মার্ক করে দিব। আর এটা অবশ্যই বদ্ধ সাইড অংশে আপনারা এভাবে মার্ক করবেন, সুন্দরভাবে এভাবে মার্ক করে নেবেন। তবে এখানে খেয়াল রাখবেন যে এই কর্নারটা আগে আপনারা সালোয়ারের মেইন অংশটা কাটিং করবেন, তার কারণ বেল অংশে জয়েন্ট দেওয়া যায় কিন্তু মেইন অংশে কিন্তু জয়েন্ট করা যায় না। এরপরে কাটিং করবেন। দেখতে পাচ্ছেন যে আমি কাটিং করতেছি, এভাবে কাটিং করে নেবেন। প্রথমত আমরা মেইন অংশটা কাটিং করতেছি, মেইন অংশটা কাটিং করব, তারপরে আমরা বেল অংশটা কাটিং করব। দেখতে পাচ্ছেন সে কাটিং করতেছি, সুন্দরভাবে এভাবে কাটিং করবেন। এরপর বেল অংশটাও কাটিং করতেছি, আপনারা এভাবে সুন্দরভাবে কাটিং করে নেবেন। এই অংশটুকু দিয়ে আমরা নিচে পাটিশ দিব। এরপরে এখানে হাইয়ের অংশটুকু কেটে নিচ্ছি। উপরে আঁকা বাঁকা অংশটুকু কেটে নেবেন। কাটিং করা শেষ। এখন জয়েন্টটা কীভাবে কাটিং করবো সেটাও দেখিয়ে দিচ্ছি, আপনারা মনোযোগ সহকারে দেখুন। যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও থেকে সামান্য কিছু শিখলে অবশ্যই আপনারা লাইক দিবেন এবং কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এই যে বাকি সাইড থেকে যে কাপড়টুকু আসছে এই কাপড় থেকে আমরা জয়েন্ট অংশটাও কেটে নিব। সাথে থাকুন। এভাবে সর্বপ্রথম বিছিয়ে নেবেন। আগে আমি কাপড়টাকে সোজা করে নিচ্ছি। সোজা করে নিলাম। এখন আমরা জয়েন্টের জন্য 1 ইঞ্চি যাতে কাপড় বাড়তি থাকে সেভাবে আপনারা সুন্দরভাবে কেটে নেবেন। এই যে আমি 1 ইঞ্চি উপরের দিকে তুলে এভাবে ভাঁজ করে জয়েন্টটা কেটে নিচ্ছি, আপনারা ওইভাবে জয়েন্টটা কেটে নেবেন। এরপর এখানে স্কেল দিয়ে সোজা করে দাগ দিয়ে দিলাম। এভাবে আপনারা জয়েন্ট অংশ কেটে নিতে পারেন। আর 2 গজ 2 গিরা কাপড় যদি নেন, এরকম যদি মাপের হয় তাহলে অবশ্যই জয়েন্ট দিতে হবে। যদি মাপ কম বেশি হয় তাহলে দেখা যায় যে পায়ের মুখটা যদি অনেক কম হয় তাহলে জয়েন্ট দেওয়া লাগে না। এবং
যাদের হাইট কম তাদের জন্য জয়েন্ট দেওয়া লাগে না। দেখতে পাচ্ছেন যে 9 ইঞ্চি ঠিক আছে। এখন আমি আরেকটু ছেটে দিচ্ছি। এভাবে আপনারা সুন্দরভাবে কাটিং করে নেবেন। এই যে যদি একটু কম বেশি থাকে আপনারা কেটে নেবেন সুন্দরভাবে, যাতে জয়েন্ট দেওয়ার পর যদি দেখা যায় আঁকা বাঁকা বেশি বের হয় তাহলে আপনারা পরবর্তীতে জয়েন্ট দিয়ে ছেটে নেবেন সুন্দরভাবে, তাহলে চমৎকারভাবে ফিটিংস হবে এবং সুন্দর হবে। এভাবে আপনারা যদি সাধারণ সালোয়ার বা কাবলি সালোয়ার কাটেন তাহলে খুব সহজভাবে কাটিং করতে পারবেন। আশা করি যে ভিডিওটি ভালো লাগছে। আপনাদের কাছে দোয়া চেয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি এখানে শেষ করছি। আর আমার চ্যানেলে যারা আছেন দেখতে পারবেন যে আমার চ্যানেল ভিজিট করলে আরও অনেক ভিডিও আছে সেলাই এবং কাটিং ভিডিও, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এইভাবে দেখতে পাচ্ছেন যে বেলপট্টিটা জয়েন হবে। এভাবে আমাদের সালোয়ারটা কাটিং হয়ে গেল। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দোয়া চাই আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।